হ্যালো ভিউয়ার্স, ওয়ার্ডপ্রেসের এই নতুন ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সৈয়দ মোস্তান আহমেদ বলছি হোস্ট ওয়েবসাইট থেকে। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে সোশ্যাল মিডিয়াকে ইন্টিগ্রেট করতে পারি। ভিউয়ার্স, এরই মাঝে আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য রয়েছে একটি দারুণ অফার। আমাদের ভিডিওটি যারা দেখছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য হোস্ট দ্য ওয়েবসাইট দিচ্ছে হোস্টিং এর উপর 10% থেকে 70% পর্যন্ত ছাড়। আপনাকে যেটা করতে হবে শুধু ইউটিউব এই কুপনটি ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে হোস্টিং কিনলেই আপনারা পেয়ে যাবেন 10% থেকে 70% পর্যন্ত ছাড়। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.hostthewebsite.com। ভিডিও ডিসক্রিপশনে ডিটেলস লেখা থাকবে, আপনারা ওখান থেকে জিনিসটি চেক করে নিতে পারেন। ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে যে আমাদের ওয়ার্ডপ্রেস সাইট যে সাইটটা আমি ইনস্টল করেছিলাম সেটা লগ ইন করবো। লগ ইন করা হয়ে গেলে আমরা আমাদের ড্যাশবোর্ডটা পাবো। ড্যাশবোর্ড এখানে প্লাগইনস অপশন আছে। প্লাগইনসে যে আমরা অ্যাড নিউ প্লাগইনসে যাব। অ্যাড নিউ প্লাগইনসে গেলে এখানে আমরা সোশ্যাল মিডিয়া যেটা আমি এখানে খুঁজে পাবো। এখানে যে সার্চ বারটা আছে, সার্চ বারে আমি সোশ্যাল মিডিয়া উইজেট লিখে সার্চ দেবো। সোশ্যাল মিডিয়া উইজেট। তো ইন্টারনেটের স্পিডের উপর ডিপেন্ড করে এখানে দেখা যাচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া উইজেট চলে আসছে। এখানে দেখা যাচ্ছে অনেকগুলাই চলে আসছে। তো আমি এখান থেকে প্রথমটাই নেব, সোশ্যাল মিডিয়া শেয়ার বাটন। ইনস্টল নাওতে ক্লিক করব। তো ইনস্টল নাওতে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে এটা আমার ওয়ার্ডপ্রেসের সাথে ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে যাওয়ার পর এখানে অ্যাক্টিভেট অপশনটা আসবে। তো আমরা কি করব, অ্যাক্টিভেটটাই ক্লিক করব। অ্যাক্টিভেটে ক্লিক করলেই তখন শুধুমাত্র এই যে প্লাগইনটা রয়েছে, প্লাগইনটা আমাদের ওয়েবসাইটের সাথে যুক্ত হবে। তো অ্যাক্টিভেট হয়ে গেলে পেজটা নতুন করে রিফ্রেশ হবে। রিফ্রেশ হওয়ার পরে আমরা দেখতে পারবো যে যা এখানে নতুন একটা অপশন দিয়েছে, আলটিমেট সোশ্যাল মিডিয়া আইকনস। এই অপশনের মধ্যে থেকে আমরা এই সোশ্যাল মিডিয়া আইকনস গুলোকে ম্যানিপুলেট করতে পারবো। তো এই পেজ থেকে যেটা দেখা যাচ্ছে এই ম্যানিপুলেশন আমরা করতে পারবো। এখন আমাদের ওয়েবসাইটে যদি এই যে প্লাগইনটা অ্যাড করা লাগে তাহলে আমাদের চলে যেতে হবে অ্যাপিয়ারেন্স এর মধ্যে উইজেটস এ। এই উইজেটস এ ক্লিক করব। উইজেটস এ ক্লিক করার পর উইজেটস লোড হলে তখন আমরা দেখতে পারবো যে এটা নিচের দিকে আলটিমেট সোশ্যাল মিডিয়া আইকন এই যে অপশনটা রয়েছে আমাদের। তো আমরা এখানে ক্লিক করলেই আমরা দেখতে পারবো যে ফুটার হিসেবে এখানে অ্যাড উইজেট অপশনটা আছে। আমাদের আপাতত যে থিমটা ইনস্টল করা আছে তো সেই হিসাবে আমরা শুধুমাত্র ফুটারে এইটা অ্যাড করতে পারবো। তো আমি এখানে অ্যাড উইজেটে ক্লিক করলাম। অ্যাড উইজেটে ক্লিক করলে এখানে চলে আসছে, দেখতে পাচ্ছি আমরা আলটিমেট সোশ্যাল মিডিয়া আইকনস। এটা আমাদের ফুটার, এই যে ফুটার, এই ফুটার অপশনটা অ্যাড হয়ে গিয়েছে। তো এখানে আমি ডানে ক্লিক করলে এটা হয়ে যাবে। তো আমি এখানে দেখতে পাচ্ছি আমার প্লিজ গো টু প্লাগইন পেজ টু সেট ইউর প্রেফারেন্সেস। তার মানে আমি প্লাগইন পেজে যে আমার প্রেফারেন্স সেট করতে পারবো। তো আমি এখানে ডান ক্লিক করলাম। এইভাবে আমার যে সোশ্যাল মিডিয়া আইকনস এর প্যাকেজটা অ্যাড হয়ে গেল। এরপরে আমরা আমাদের যে থিম রয়েছে সেই থিমে থেকে আমরা আমাদের বাকি কাজগুলো করে নিতে পারবো। এরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। যে কোনো সময় যে কোনো প্রবলেমের জন্য আমাদেরকে নক করুন www.hostthewebsite.com এই সাইটে। ধন্যবাদ সবাইকে।